হ্যালো ফ্রেন্ড, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি 11 ক্লাসের দ্বিতীয় অধ্যায়ের আদিম মানব থেকে প্রাচীন সভ্যতাসমূহ এই অধ্যায়ের আমি একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব। কোশ্চেনটা আলোচনা করার আগে তোমাদের বলে রাখি যে তোমরা নোটটা দেখতে পাচ্ছ, চাইলে স্ক্রিনশট মেরে নিতে পারো। এখন কোশ্চেনটা হচ্ছে, প্রস্তর যুগকে কয় ভাগে ভাগ করা যায়, ভাগগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। কোশ্চেনটা হচ্ছে, প্রস্তর যুগকে কয় ভাগে ভাগ করা যায়, ভাগগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। উত্তর আমি এটা আলোচনা করে দিচ্ছি। আচ্ছা, প্রস্তর যুগকে 3 ভাগে ভাগ করা যায়। কি? প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগ এবং 3 ভাগে না, এটা হবে 4 ভাগে। প্রস্তর যুগকে 4 ভাগে ভাগ করা যায়। প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগ এবং তাম্র প্রস্তর যুগ। এবার প্রাচীন প্রস্তর যুগ সম্বন্ধে একটু বলতে হবে। প্রাচীন প্রস্তর যুগ প্রাচীন প্রস্তর যুগের শুরু হয় অন্তত 50,000 বছর আগে এবং শেষ হয় প্রায় 15,000 খ্রিস্টপূর্বাব্দে। পিকিং মানব, জাভা মানব, আটলান্থ্রোপাস মানব আলজেরিয়ায় যারা, তারপরে হচ্ছে ওপেরুভাই মান তানজানিয়া, নিয়ান্দারথাল মানব সহ বিভিন্ন শাখার হোমো ইরেক্টাস অর্থাৎ প্রায় মানুষেরা প্রাচীন প্রস্তর যুগের অন্তর্ভুক্ত ছিল। আচ্ছা, ওলরুভাই মানব হবে, ওটা মান না। এই যুগের মানুষ বিভিন্ন ধরনের পাথর ও হাড়ের তৈরি হাতিয়ার ব্যবহার করত এবং ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠীবদ্ধ হয়ে এরা বসবাস করত। দক্ষিণ আফ্রিকার অস্ট্রালোপিথেকাস নামে মানব গোষ্ঠী সর্বপ্রথম পাথরের হাতিয়ারের ব্যবহার শুরু করে। এই হাতিয়ার দিয়ে তারা কি করত? মাংস কাটত, কাঠ কাটত, শিকার করত প্রভৃতি বিভিন্ন কাজ করত। প্রথম দিকে এই হাতিয়ারকে হাত কুঠার নামে পরিচিত ছিল। এই হাতিয়ার ক্রমে তারা পাথর দিয়ে বিভিন্ন রকমের হাতিয়ার তৈরি করে। এগুলো কি? বল্লম, ছুরি, ছুঁচ, হারপুন, রেদা ইত্যাদি। এ যুগের শেষ দিকে মানুষ তীরধনুক আবিষ্কার করে। পশু শিকার করে পশুর মাংস সংগ্রহ করাই ছিল এই যুগের মানুষের প্রধান কাজ। তারা কিন্তু কাঁচা মাংস খেত, কারণ তারা আগুনের ব্যবহার জানত না। এছাড়া তারা বনে জঙ্গলে ঘুরে ফল মূল ও পাখির ডিম সংগ্রহ করত। এরা প্রথম দিকে খোলা আকাশের নিচে থাকত। পরবর্তীকালে এরা পাথরের গুহার ভিতরে বা পাহাড়ের ঝুলন্ত পাথরের নিচে বসবাস করত। তারও পরে এরা বিভিন্ন রকম গাছের ডালপালা, লতাপাতা, চামড়া দিয়ে বসবাসের উপযোগী একটা আস্তানা গড়ে তুলে সেখানে থাকত। এরা গাছের ছাল এবং পশুর চামড়া পরিধান করত। এই যুগ থেকেই মানুষ দলবদ্ধ হয়ে বসবাস করে, ফলে মানুষের সমাজে একটা পরিবারও গড়ে ওঠে। তারা দল বেঁধে কী করত? শিকার করত। শিকার ধরার সময় যাতে পশুরা আক্রমণ করলে সকলে মিলে সেই পশুদের তাড়াতে পারে এবং আক্রমণের হাত থেকে এক অন্য মানুষকে রক্ষা করতে পারে, তাই জন্য আত্মরক্ষার জন্য তারা একে অপরকে রক্ষা করার জন্য দল বেঁধে বসবাস করত। অর্থাৎ দলবদ্ধতার শিক্ষা এই যুগ থেকেই শুরু হয়। এই যুগের সমাজ ছিল মাতৃতান্ত্রিক। পরিবারে নারীদের প্রাধান্য বেশি ছিল। আফ্রিকার গ্রে রিফট উপত্যকায়, ইউরোপের কিছু অঞ্চলে, ভারতের পাঞ্জাবের সোয়ান নদী উপত্যকা ও মাদ্রাজে প্রাচীন প্রস্তর যুগের মানুষের অস্তিত্ব ছিল বলে জানা যায়।
পরের হচ্ছে মধ্যপ্রস্তর যুগ। প্রাচীন প্রস্তর যুগ ও নব্য প্রস্তর যুগের মধ্যবর্তী সময়কালকে মধ্যপ্রস্তর যুগ বলে। তাহলে সেই সময়টা কত ছিল? আনুমানিক খ্রিস্টপূর্ব 1500 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 10,000 অব্দ পর্যন্ত এই যুগ বিস্তৃত ছিল। এই যুগের হাতিয়ারগুলো মানে প্রাচীন প্রস্তর যুগের তুলনায় একটু উন্নত এবং আকারে একটু ক্ষুদ্র হয়। পাথর ছাড়াও তা জীবজন্তুর হাড়, দাঁত প্রভৃতি দিয়েও এরা হাতিয়ার তৈরি করতে শেখে। এ যুগের মানুষের প্রধান অস্ত্র ছিল তীরধনুক, হারপুন, বড়শি প্রভৃতি। হাতিয়ারের ক্ষুদ্র আকারের জন্য এই যুগকে ক্ষুদ্র প্রস্তর যুগ বলা হয়। এই যুগে মানুষের প্রধান জীবিকা ছিল পশু শিকার ও ফলমূল সংগ্রহ। বড় পশুর পাশাপাশি এরা লাল হরিণ, বনবিড়াল, নেউল প্রভৃতি পশুও শিকার করত। মাছ এবং শামুকও সংগ্রহ করত। এই যুগে মানুষ কিছুটা অর্ধযাযাবর প্রকৃতির জীবনযাপন করত। বরফের উপর দিয়ে যাতায়াতের জন্য এরা স্লেজ গাড়ির আবিষ্কার করে এবং কুকুরের মাধ্যমে এই গাড়ি তারা টানাতো। জলপথে যাতায়াতের জন্য এরা গাছের গুড়ি কেটে নৌকা বানাতো। বিভিন্ন হাতিয়ার ও নিত্যদিনের ব্যবহার্য সামগ্রীর মাধ্যমে এরা কিছু কিছু আঁকতো। জ্যামিতিক সেই আঁকাগুলো হতো জ্যামিতিক আকারের ত্রিকোণ, চতুষ্কোণ বা বৃত্তাকার চিত্র। এছাড়া আমরা সুইডেন, ফিনল্যান্ড, রাশিয়ার প্রাচীন গুহায় মানুষ এবং বিভিন্ন রকম পশুর চিত্র দেখতে পাই। উত্তর ইউরোপের বিভিন্ন স্থানে এবং ভারতের পাঞ্জাব, রাজস্থান ও গুজরাটের বিভিন্ন স্থানে এই যুগের নিদর্শন পাওয়া গেছে। পরেরটা নব্য প্রস্তর যুগ। মধ্যপ্রস্তর যুগের পরবর্তী নব্য প্রস্তর যুগের কালসীমা হল আনুমানিক খ্রিস্টপূর্ব 10,000 থেকে খ্রিস্টপূর্ব 4,000 অব্দ। ভারতে এ যুগের সূচনা হয় 6,000 খ্রিস্টপূর্বাব্দে। এ যুগের হাতিয়ারগুলো আরও তীক্ষ্ণ, মসৃণ ও উন্নত হয়ে ওঠে। এ যুগে বীজ বপন বা আগাছা পরিষ্কারের জন্য নতুন ধরনের যন্ত্রপাতি এরা ব্যবহার করে। এছাড়া কুলো, হামানদিস্তা, শিলনোড়া, জাতা, হাতুড়ি, বাটালি, নিহাই প্রভৃতি যন্ত্রপাতির উদ্ভব ঘটে এই যুগে। এই সময় কুঠারের সামনের দিকে আরও বেশি তীক্ষ্ণ এবং কাঠের হাতলযুক্ত হয়। এই সময় মানুষ কৃষিকার্যের কৌশল আবিষ্কার করে এবং স্থায়ীভাবে বসবাস শুরু করে। মানুষ খাদ্য সংগ্রহকারী থেকে খাদ্য উৎপাদনকারীতে পরিণত হয়। মানুষ কৃষির প্রয়োজনে পশুপালন করতে শুরু করে। পশুকে কৃষির কাজে এবং পরিবহনের কাজে ব্যবহার করে। এই সময় দক্ষিণ এশিয়ায় হাতি ও মহিষকে এবং জর্ডনে কুকুর ও ছাগলকে প্রতিপালন করা শুরু হয়। এই যুগের শেষের দিকে গাছের ডালপালা, লতাপাতা, ঘাস দিয়ে এরা কুটির তৈরি করে। এই সময় মানুষ আগুনের নানাবিধ ব্যবহার শেখে, চাকার ব্যবহার শেখে, মৃৎশিল্প, বয়নশিল্প, যানবাহন তৈরি, নৌকায় পাল খাটানো, গৃহ নির্মাণ, পাথর সাজিয়ে ডোলমেন নামে সমাধি নির্মাণ করতে শেখে। পূর্ববর্তী যুগগুলির তুলনায় নব্যপ্রস্তর যুগে যে অভাবনীয় অগ্রগতি ঘটেছিল তাকে গর্ডন চাইল্ড নব্যপ্রস্তর যুগের বিপ্লব বলেছেন। এই সময় থেকেই দলপতির পদটি স্থায়িত্ব লাভ করে। এই সময় থেকেই বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধলে দলনেতা জয়লাভের জন্য গোষ্ঠীর মধ্যে নিয়মকানুন চালু করতে শেখে। এইভাবেই একটি প্রশাসনিক কাঠামো গড়ে ওঠে। এই সময়ে অর্থনীতির ভিত্তি ছিল কৃষি ও পশুপালন। উৎপাদন বৃদ্ধির ফলে সমাজে বিনিময় প্রথার উদ্ভব ঘটে। সমাজে ক্রমে শ্রমবিভাজন দেখা দেয়। পুরুষরা হাতিয়ার ও ঘরবাড়ি তৈরি, শিকার, পশুপালন করত। মেয়েরা গৃহকার্য, সন্তান পালন, কৃষিকার্য, বস্ত্র উৎপাদন, মৃৎপাত্র ও ঝুড়ি তৈরি করত। ভারতে মেহেরগড় সভ্যতা এই যুগের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। এছাড়া
ইরাকের জার্মো ও হাসুনা, জর্ডনের জেরিকো, দক্ষিণ মেসোপটেমিয়ার আনাতোলিয়া মালভূমি, সুইজারল্যান্ড, পাকিস্তানের বেলুচিস্তান, বিহার, উড়িষ্যা ও দাক্ষিণাত্যের বিভিন্ন স্থানে এই যুগের নিদর্শন পাওয়া গেছে। পরেরটা কি? তাম্রপ্রস্তর যুগ। নব্যপ্রস্তর যুগের শেষ দিকে মানুষ ধাতুর ব্যবহার শেখে। প্রত্নতত্ত্ববিদ রেমন্ড অলচিন ও ব্রিজেট অলচিন বলেছেন যে এই যুগের শেষ দিকে পাথরের ব্যবহারের পাশাপাশি তামার ব্যবহার শুরু হয়। তাই তারা এই যুগের সংস্কৃতিকে তাম্রপ্রস্তর সংস্কৃতি আখ্যা দেন। আনুমানিক খ্রিস্টপূর্ব 8000 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 3000 অব্দ পর্যন্ত এই যুগের অস্তিত্ব ছিল। আনুমানিক 5000 খ্রিস্টপূর্বাব্দ বা পরবর্তীকালে সুমেরে সর্বপ্রথম খনিজ তামার ব্যবহার শুরু হয়। তারপরে এশিয়া, আফ্রিকা, ইউরোপে হয়। তারপরে আমেরিকায় তামার ব্যবহার শুরু হয়। পাথরের তুলনায় তামার হাতিয়ার অনেক বেশি মজবুত ছিল। তামাকে আগুনে গলিয়ে বিভিন্ন আকারের হাতিয়ার তৈরি করে, যা আরও বেশি ধারালো ও তীক্ষ্ণ হয়। তামার ব্যবহারের পর তামার সঙ্গে টিন মিশিয়ে ব্রোঞ্জ ধাতু তৈরি করে। এই ধাতুর তৈরি হাতিয়ারগুলো আরও বেশি মজবুত, ধারালো ও উন্নত হয়। এই যুগের পরে আসে তাম্র ব্রোঞ্জ যুগ। এই যুগে ধাতুর ব্যবহারের ফলে উন্নত কুঠার, তলোয়ার, বর্শা, তীরের ফলা, লাঙল প্রভৃতির যথেষ্ট অগ্রগতি ঘটে। এই সময় তারা কাঠ দিয়ে নৌকা, ঘরবাড়ি, গৃহস্থালির সামগ্রী তৈরি করে। কুমোরের চাকা উন্নত হলে মৃৎশিল্পেও উন্নতি হয়। তাঁতের প্রচলন বাড়ে। ধাতুর পাত্র ব্যবহারের ফলে খাদ্যাভ্যাসেও পরিবর্তন আসে। এই সময় তারা নদীর তীরে বসবাস করতে শুরু করে। তারা নদীর তীরে উর্বর জমিতে জলসেচের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ায়। নদীতে মাছ ধরতে সুবিধা হয়। নদীপথে যাতায়াত ও পণ্য পরিবহনের সুবিধা হয়। এইভাবে তার নদীকে কেন্দ্র করে নগর জীবনের উদ্ভব হয়, যার উদাহরণ ভারতের হরপ্পা সভ্যতা। এই যুগে মেয়েদের তুলনায় পুরুষদের ভূমিকা বৃদ্ধি পায়। লাঙল পশুপালন করতে শারীরিক কসরতের দরকার হয়, যা মেয়েদের থেকে পুরুষদের বেশি ছিল। তার ফলে পুরুষরা এগিয়ে আসে এবং জীবন জীবিকা সমাজের সর্বক্ষেত্রে পুরুষদের শক্তি দেখিয়ে তাদের প্রাধান্য স্থাপিত হয়। ভারত, মেসোপটেমিয়া, এশিয়া মাইনর, মিশর, গ্রিস প্রভৃতি স্থানে ব্রোঞ্জের ব্যবহার শুরু হয়। ভারতের মেহেরগড় সভ্যতায় 4300 থেকে 3800 খ্রিস্টপূর্বাব্দে তামা গলাবার পদ্ধতি চালু ছিল বলে জানা গেছে। তবে এখানে তামা বা ব্রোঞ্জের পাশাপাশি পাথরের ব্যবহারও ছিল, কারণ ধাতু নিষ্কাশন করে তা দিয়ে হাতিয়ার তৈরি করার পদ্ধতি সহজ ছিল না। তাই তামার পাশাপাশি পাথরের হাতিয়ারও ব্যবহার ছিল। এইভাবে বিভিন্ন যুগে মানুষ বিভিন্ন ধরনের অভিজ্ঞতার দ্বারা পরিবেশকে খাপ খাইয়ে নিজেদেরকে উন্নত সভ্যতার দিকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যায় এবং উন্নত কলাকৌশল আবিষ্কার করে, যা পরবর্তীকালে মানুষকে আরও অন্যান্য প্রাণীদের থেকে আরও উন্নততর করে তোলে এবং মানুষ সমস্ত দিক দিয়ে তার উন্নত সভ্যতার দিকে এগিয়ে যায়। তাহলে আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই, এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো এবং নোটিফিকেশন বেলটা অন করে দিও, যাতে আমাদের ভিডিও আপলোড হলেই সবার প্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। তাহলে তোমরা এটা করতে পারো, এটা ইম্পর্টেন্ট আছে।